হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজ ছিল দিদিবাড়িতে পুজো। তো এখানে আমি আর দাদা মিলে ফুল দিয়ে ডেকোরেশন করছি, যেখানে মায়ের মূর্তিটা বসানো হবে তার পিছন দিকটা। তো দেখো তোমরা, তো এই দেখো সাজার পর কমপ্লিট। তো দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদের। আর এই যে এখানটায় সব এরকম, তো এই পাশে দেখো দিদি ঘরের পুজোটা দিয়ে দিচ্ছে, আর এদিকে সব ঠাকুরের বাসন কুসন রাখা আছে, আর এই পাশে ভোগের রান্নাবাড়ি জোগাড় হচ্ছে। তো এই যে আমাদের প্যান্ডেল তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে। তো এরপর আমরা সবাই ঠাকুর নিতে বেরিয়ে পড়লাম। তো দেখো আমাদের ভ্যানে ঠাকুর যাবে, তো সেটা আসছে, আর আমরা সবাই মিলে টোটোতে আসছিলাম। তো এখানে দেখো আমরা মূর্তি নিতে পৌঁছে গেছি। তো এখানে দেখো মায়ের মূর্তি, তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানিও মায়ের মূর্তিটা কেমন হয়েছে। আমার তো খুব খুব ভালো লেগেছে। তো এদিকে সব পূজার যোগাযন্ত্রী হচ্ছে, ঘরে বাইরে সব জায়গায়। তো এরপর দেখো আমাদের ঠাকুর মশাই পুজো করতে বসে পড়েছে। তো এদিকে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছিল। তো এখানে যজ্ঞ হচ্ছে, আর আমরা সবাই এখানে বসে আছি। সবাই পুজো উপোস ছিল, তো আমি উপোস ছিলাম। তো এখানে সবাই বসে বসে দেখছি। এখন তো এরপর পুজো হতে হতে তো ভোর হয়ে গেছে। তোমরা সবাই জানো কালী পুজো সারা রাত ধরে হয় আর ভোরবেলায় শেষ হয়। তো এরপর আমি ব্লগটা এন্ড করিনি বলে, যে সবাই ঘুমিয়েছিল, সবাই উঠছে। তো এখানে আমার সোনা মাও দেখো ফোন দেখা শুরু হয়ে গেছে। তো এরপর আমরা সবাই রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছি। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।